এরকম দুষ্ট জিন বা ব্ল্যাক ম্যাজিকের কারণে, দুষ্ট জিন উপদ্রবের কারণে এরকম অস্বাভাবিক ধরনের সমস্যা অনেক সময় তৈরি হয়। এগুলো থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি, সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন। আয়াতুল কুরসি, তিনকুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এগুলো নিয়মিত পড়বেন সবসময়। বাসার সবাইকে শিখাবেন পড়ার জন্য। নাম্বার 2, বাসা বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ যাবেন। ওয়াশরুমে শয়তান থাকে, দুষ্ট জিনের ঠিকানা হলো ওয়াশরুম, নোংরা জায়গা, নাপাক জায়গা। এখানে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং ওয়াশরুমের দরজা বন্ধ করে রাখবেন। বাসা যেই ঢুকবে বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না। বিসমিল্লাহ ছাড়া ঢুকলে হাদিসে আসছে শয়তান সাথে ঢুকে, বিসমিল্লাহ বললে আর শয়তান ঢুকতে পারে না। তো এরকম অনেকগুলো আমল আছে, এগুলো যদি নিয়মিত করা যায়, বিশেষ করে সকাল সন্ধ্যার আমল আর যে বিসমিল্লাহর আমল, যেটা বাসায় ঢোকার সময়, খাওয়ার সময় এবং ওয়াশরুমের কথা বললাম। বাসায় কোনো ছবি ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার যেন বাসায় না হয় সেটা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। বিশেষ করে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস 3 বার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন, সকাল সন্ধ্যা পড়বেন। দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা এটা তেলাওয়াত করবেন, বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন, এর মাধ্যমেও এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন।